আসসালামু আলাইকুম। বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাল দিয়ে পুঁই মেচুরি বা পুঁই মেটলের রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। তাই দেরি না করে ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। আজকে আমি এই রেসিপিটা তৈরি করার জন্য কী কী উপকরণ নেব সেটা দেখিয়ে দিলাম। তো আমি নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো পুঁই মেচুরি আর নিয়ে নিয়েছি 250 গ্রাম ডাল। তো সব পুঁই মেচুরি আর ডালটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়া বসিয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, আর ফোড়নের জন্য নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ গোটা জিরেটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা একটু লাল করে ভাজার পরে দেখতে পাচ্ছেন হালকাভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। তো এখানে আমি ছোটো চামচে 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। এরপর আদা রসুনটাকে পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায়। তো আমি প্রায় 2 মিনিট মতো আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুর ডালটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ প্রায় 3 থেকে 4 মিনিট মতন ডালটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। যতক্ষণ না ডালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি ততক্ষণ ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন ডালের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এরপর আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচের একটু কম ধনে গুঁড়ো, বাড়ির তৈরি ধনে ও জিরে গুঁড়ো। এরপর সব মশলাগুলো আমি ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পুঁই মেটুলিগুলিকে দিয়ে আমি হালকা করে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। তো ডালের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলা আর ডালটা খুব ভালোভাবে এই পুঁই মেচুরি বা পুঁই মেটুলির সাথে মিশে যায়। তো খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকনা এঁটে রেখে দেবো প্রায় 3 থেকে 4 মিনিট মতো। আর তারই মধ্যে আমি খুলে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর আমি আবারও প্রায় 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। তো কন্টিনিউ আমি নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষানোর পরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর পুঁই মেটুলিগুলো কিন্তু একদম নরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি। তো এখানে গরম জল দিলে কিন্তু ভালো একটা টেস্ট হয়, তাই সেই জন্য আমি এখানে পরিমাণ মতো গরম জলই নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে সব কিছু জলের মধ্যে মিশিয়ে এবার ঢাকনা এঁটে আমি 5 মিনিট মতো প্রায় 5 থেকে 8 মিনিট কুক করে নেব। তো তারই মাঝে আমি 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি কিন্তু প্রথমে এখানে কোনো লবণ অ্যাড করেছিলাম না, আপনারা দেখেছেন। তো এরপর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে লবণটা অ্যাড করে নিলাম। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি আবারও ঢাকনাটা ভালোভাবে একদম কুক করে নেব। তো আমি ঢাকনাটা আবারও খুব ভালোভাবে কুক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর গ্রেভিটাও কিন্তু আমি একদম শুকনো শুকনো করে নেব। তো খুব ভালোভাবে ডালও সেদ্ধ হয়ে গিয়েছে আর পুঁই মেটুলিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।
তো আমার রেসিপিটা একদম তৈরি হয়ে এসেছে। সব শেষে আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে আমি 2 মিনিট রেস্টে রেখে দেবো। দিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে, একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে দারুণ লাগে। তাই দেরি না করে ঝটপট এই শীতের দুপুরে বা রাতে আপনারা অবশ্যই তৈরি করে গরম ভাতের সাথে বা রুটির সাথে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।